অভিক বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকে সে পড়াশোনায় খুব ভালো ছিল, সেই কারণেই একবারেই সে রেলের চাকরিটা পেয়ে যায়। ভ্রমণে আগ্রহী হওয়ায় চাকরিটা পাওয়ায় সে খুশি হয়েছিল। তাই বেশি দেরি না করে পরের দিনই সে বার হয়ে যায় ট্রেন ধরার উদ্দেশ্যে। ট্রেন তার নিজস্ব গতিতে ছুটতে ছুটতে কখন যে শহরের আঙিনা ত্যাগ করে গ্রামের মেঠো পথ ধরেছে তা সে বুঝতেই পারে না। দেখতে দেখতে ট্রেনটি তার গন্তব্য স্টেশনে চলে আসে। স্টেশনের নাম পাতালপানি। ট্রেন থেকে নামতেই অভিকের সারা শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। সে দেখে হাতে গোনা কয়েকজনকেই সে দেখতে পাচ্ছে মাত্র। স্টেশনেও কোনো লাইটই নেই, চারিদিকে শুধুমাত্রই অন্ধকার। আর ঠিক সেই মুহূর্তেই এক বৃদ্ধ লোকের কণ্ঠস্বর সে শুনতে পায় পাশ থেকে। কি অভিক? হ্যাঁ, আমি অভিক। আমি ভোলা, তোমার দেখাশোনা করার লোক। আমাকে তোমার ব্যাগটা দাও। না না, আমি নিয়ে যেতে পারবো। আমাকে একটা কথা বলো তো, এখন সবেমাত্র সন্ধে হয়েছে, স্টেশনে কয়েকটাই মানুষকে দেখা যাচ্ছে কেন? ওইসব কিছু না, গ্রাম্য এলাকা না, ওর জন্য লোকজন কম। আমার সাথে চলো তাড়াতাড়ি, এমনিতেই তুমি অনেক দেরি করে ফেলেছো আসতে। আমি তোমার খাবার এখনই দিয়ে যাচ্ছি। ওই টেবিলে তোমার কিছু কাগজপত্র রাখা আছে। আর একটা কথা, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে আগে ডাকবে। রাতে ঘর থেকে বার হবে না। এই কথা বলে ভোলা চলে যায় ঘর থেকে। অভিক মনে মনে ভাবতে থাকে, রাতে বাইরে গেলে এমন কি হবে? এনার কথা না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ও, কাল সকাল 6টা থেকে কাজ শুরু করতে হবে, আর রাত 11টা অবধি কাজ চলবে। অভিক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রীতিমতো অভিক সকাল সকাল উঠে নিজের কাজ শুরু করে দেয়। একটার পর একটা ট্রেন চলে গেলে পতাকা উড়িয়ে ট্রেনগুলিকে যাওয়া আসার নির্দেশ দিতে থাকে। সময় যত বাড়তে থাকে স্টেশনের লোকজনও তত কমতে থাকে। ট্রেন থেকেও বলতে গেলে খুব একটা বেশি যাত্রী নামছে না স্টেশনে। সারাদিনের কাজের চাপে অভিকের কখন যে সময় কেটে যাচ্ছে তা সে নিজেও বুঝতে পারেনি। ঘড়িতে 11টা বাজতে যায়। ভোলা 11টা বাজার আগেই তাকে নিতে চলে এসেছে। তুমি আজ অনেক কাজ করেছো, চলো তাড়াতাড়ি। আরে ভোলা দাদু যে, তুমি তো 11টা বাজার আগেই চলে এসছো। তুমি একটু দাঁড়াও, আমার একটু কাজ বাকি আছে, তারপরেই যাচ্ছি। না না, তোমার আজ আর কোনো কাজ করতে হবে না। তুমি এসো তাড়াতাড়ি আমার সাথে। ভোলা রীতিমতো অভিককে জোর করে কোয়ার্টারে নিয়ে যায়। এইভাবেই ভোলা অভিককে সময়ের আগে নিতে চলে আসে। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। এর মাঝে অনেক লোকজনই তাকে এই স্টেশন তথা এই জায়গা ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে, কিন্তু তার কারণ জানতে চাইলেই সবাই এড়িয়ে যেত এই বিষয়টা। বাধ্য হয়ে সে একদিন ভোলাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। কি ব্যাপার বলো তো দাদু, তুমি সবসময় আমায় সময়ের আগেই নিতে চলে আসো, কিন্তু আমি অনেকবারই শুনেছি আমরা চলে যাওয়ার পর একটা ট্রেন যায়। এছাড়া এই গ্রামের অনেকেই এই জায়গা ছেড়ে চলে যেতে বলেছে। কি লুকোচ্ছ বলো তো আমার থেকে? আরে ওইসব কিছু না, এই স্টেশনটা গ্রামের মধ্যে হওয়ায় চোর ডাকাতের উপদ্রব রয়েছে, এই আর কি। এই সব নিয়ে বেশি ভেবো না। এইভাবে আরো কিছুদিন পেরিয়ে যায়। অভিকের উপরও কাজের চাপ বাড়তে থাকে। একদিন কাজের চাপ এত থাকে যে অনেক রাত হয়ে আসে তা সে বুঝতেই পারে না। রাতের শেষ ট্রেনটাও চলে যায়। ভোলার শরীরটা সেদিন ভালো না থাকায়
সেই রাতে সে আর অভিককে নিতে আসতে পারেন। অবশেষে আজকের কাজ শেষ। ব্যাগ নিয়ে কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিতে যাবে। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। স্টেশনে কতগুলো কুকুরের কান্না শোনা যাচ্ছে। শীতকালীন জ্যোৎস্না রাত্রিতে চারিদিকের পরিবেশ ভয়ঙ্করী রূপ ধারণ করেছে। এইসব কিছু দেখে অভিকের গা ছমছম করলেও বেশি গুরুত্ব দেয়নি সে। ঠিক সেই মুহূর্তে অভিক দেখতে পায় রেল লাইনের পাড় ধরে কি যেন আসছে দূর থেকে এই দিকেই। কুয়াশা থাকায় খুব একটা কিছু বোঝাই যাচ্ছে না, তবে ছায়ার অবয়ক্তি যে তারই দিকে আসছে সে বুঝতে পারে। রেল লাইন থেকে খটখট শব্দ করতে করতে দ্রুত গতিতে এগিয়ে আসছে সেইটি। তবে এতক্ষণে ছায়ার অনেকটাই অংশ বোঝা যাচ্ছে। অভিক মনে মনে ভাবে, কোনো পাগল টাগল হবে হয়তো, রেল লাইনের পথ ধরে হেঁটে বেড়াচ্ছে। তবে তার ধারণাটা যে ভুল তা সে একটু পরেই বুঝতে পারে। সে দেখে একটি মানুষের আকৃতি, কিন্তু তার দেহ থাকলেও তার মাথা নেই। প্রায় অসম্ভব গতিতে তারই দিকে এগিয়ে আসছে। এই সব দৃশ্য দেখে অভিক রীতিমতো কাঁপতে থাকে। তার সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বইতে থাকে। তার হাত পাও যেন পাথরের মতো ভারী হয়ে আসে। কোনোভাবেই হাত পা নাড়াতে পারছে না সে। ইতিমধ্যেই ওই অবয়বটি তার প্রায় কাছেই এগিয়ে এসেছে। অভিক তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে এবং ঠিক সেই মুহূর্তেই ওই স্কন্ধকাটা ওর সামনে এসে হাজির হয় এবং তার গলা চেপে ধরে। অভিক কোনোভাবেই সেই হাত ছাড়াতে পারে না। স্কন্ধকাটার কাছে পেরে না ওঠায় অভিকের সারা শরীর ক্ষীণ হয়ে আসে এবং সে এগিয়ে যেতে থাকে মৃত্যুর দিকে। কি সেই পাতাল পানির রহস্য অভিক কি আদেও জানতে পারবে? জানতে হলে দেখতে থাকুন রহস্য টেরিয়াস।